মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে তো আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের সুন্নাহর সাথে সম্পর্ক রাখা। আমরা এখন বললেই এটা কিভাবে সম্ভব, দাঁড়িয়ে রাখার কথা বললে এটা একবারে কিভাবে সম্ভব, বিড়ি থেকে দূরে থাকার কথা বললে এটা কিভাবে সম্ভব, সুদ থেকে দূরে থাকার কথা বললে এটা কিভাবে সম্ভব। খায়বার যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম গাধার গোশত খাওয়া শুরু করলেন। বুখারীর মধ্যে আসছে 4199 নম্বর হাদিসের মধ্যে। খায়বার বিজয়ের পরে সাহাবায়ে কেরামের কাছে খাদ্য খাবার খুবই সংকট, যুদ্ধ করে তারা বিরক্ত হয়ে গিয়েছে। এই সময় সাহাবায়ে কেরাম গাধার গোশত খাওয়া শুরু করলেন। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত গাধাগুলো তো সব খেয়ে শেষ করে ফেলতেছে। নবীজি কিছু বললেন না। দ্বিতীয়বার আবার আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণাকারীকে পাঠিয়ে দিল, যাও ঘোষণা করে দাও গাধার গোশত খাওয়া যাবে না। একজন ঘোষণাকারী যে বললেন, তোমরা থামো, গাধার গোশত খাওয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বিশ্বাস করে হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম শোনার সাথে সাথেই দেহের মধ্যে গোশত ভুনা হচ্ছে, গ্রামে কানে সমস্ত মনে করেন যে এক প্রকার জিহ্বার মধ্যে মানে কথার কথা পানি চলে আসতেছে। এইভাবে শোনার পরে তারা এভাবে বললেন না, আরে রাখো, এইগুলোই তো একটু খেয়ে শেষ করি, এরপর আমরা আর খাবো না। না, সঙ্গে সঙ্গে ডেক ধরে উল্টা করে ওপর করে ফেলাই দিয়েছে। আল্লাহু আকবার। সাথে সাথে কোনো প্রকার কোনো কথা বলে নাই যে তুমি আমাদের সাথে বসো, রাসূলকে বলার দরকার নাই, যেহেতু রান্না বান্না শেষ, এটা খাওয়া দাওয়া করে আমরা শেষ করি, আমরা আর জবাব দিব না, খাবো না। না, বলার সাথে সাথেই ডেক ধরে উল্টা করে দিয়েছে। আমি যদি এখন বলি বিড়ি খাই না, হুজুর এটা একবারে কিভাবে ছাড়বো? আমার রাসূল কখন কোনদিন বিড়ি খেয়েছেন? না, খান না। হ্যাঁ, যদি বলি এখন সুদ খাওয়া বন্ধ কর, হুজুর বললে কি হয়েছে? সুদ আমরা বন্ধ করতে পারতাম না, খাবো কেমনে? হ্যাঁ, না, যখনই আপনার কাছে আল্লাহ এবং তার বরত্বের কোনো কথা, কোনো ঘোষণা আপনার কাছে আসবে, আপনি জানার সাথে সাথেই আল্লাহর জন্য এটা বন্ধ করে দিবেন। প্রিয় বন্ধুরা আমার, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, আপনাকে রব্বে কারীমের সামনে দাঁড়াতে হবে। আপনি মৃত্যুর পরে যখন আপনি মানুষ বলবে, এই লোকটা ভালো মানুষ না কিন্তু বিড়ি খাইতো, এই লোকটা ভালো মানুষ না, নামাজ পড়তো কিন্তু সুদ খাইতো, কেমন লাগবে?